আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম। প্রিয় দর্শক, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ নিজের খলিল বা বন্ধু হিসেবে নির্বাচিত করেছিলেন। কিন্তু আপনারা কি জানেন কিভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এই মর্যাদা লাভ করেছিলেন? তার আগে আর একটা কথা জেনে রাখা ভালো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ছিলেন আল্লাহর একজন খলিল এবং পরম বন্ধু। তিনি বলেছেন, আল্লাহ যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল বা প্রিয় বন্ধু বানিয়েছিলেন, তেমনি আমাকেও তাঁর খলিল বানিয়েছেন। মুসলিম 532। তার মানে বোঝা যাচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দুজনেই ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু। এ পর্বে আমরা জানব কেন মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের বন্ধু হিসেবে নির্বাচিত করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী। তিনি আজীবন শিরক ও কুফরের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তাছাড়া তিনি ছিলেন মহান আল্লাহর একজন অনুগত বান্দা। তিনি যা কিছু আদেশ করেছেন সব তিনি পুরোপুরি পালন করেছেন। মহান আল্লাহ তার প্রিয় বন্ধুর অনেক কঠিন পরীক্ষা নিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম বাবার কাছ থেকে খুব ভালোভাবে বিদায় নেন। এরপর তাকে আগুনে ফেলে দেয়া হয়। উত্তপ্ত লেলিহান অগ্নিকাণ্ড দেখে তিনি মোটেও ভয় পাননি, বরং একমাত্র আল্লাহর ওপর ভরসা করেছিলেন। আল্লাহ তখন তার জন্য আগুনকে শীতল ও আরামদায়ক করে দেন। এরপর স্ত্রী সারাকে অপহরণ করেছিল এক অত্যাচারী বাদশা। তখনও তিনি পরম ধৈর্য নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। মহান আল্লাহ নিজ কুদরতে সারাহকে রক্ষা করেন। অত্যাচারী বাদশা তখন ভয় পেয়ে সারাহকে মুক্তি দেন এবং সাথে হাজর নামে এক দাসীকে উপহার দেন। অনেক বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান হয়নি। তখন তিনি হাজরকে বিয়ে করেন এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তখন আল্লাহ আদেশ করেন তাদেরকে মক্কার মরুভূমিতে রেখে আসতে। মক্কা তখন জনমানবহীন মরুভূমি, কোনো মানুষ সেখানে নেই, পানির ব্যবস্থা নেই। দর্শক, ভেবে দেখুন মহান আল্লাহর প্রতি কতটা আস্থা ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের। তিনি কোনো কিছু ভাবেননি। বিজন মরুভূমিতে কিভাবে হাজর ও তার সন্তান ইসমাইল বেঁচে থাকবেন এসব চিন্তা তার মনেও আসেনি। তিনি শুধু আল্লাহর আদেশ পালন করেছিলেন। এরপর আল্লাহ তাঁর এই আস্থা ও ঈমানের অনেক বড় প্রতিদান দেন। শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম নামের কূপ সৃষ্টি হয়। ধীরে ধীরে মক্কা একটি জনপদ হিসেবে গড়ে ওঠে। কিন্তু কিছুদিন না যেতেই আবারও আল্লাহ পরীক্ষা করেন ইব্রাহিম আলাইহিসসালামকে। এবার আল্লাহ আদেশ করেন বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান ইসমাইলকে জবাই করতে। ইব্রাহিম আলাইহিসসালাম সেক্ষেত্রেও কোনো দেরি করেননি। আশ্চর্যের বিষয় হল হজরত ইসমাইল আলাইহিসসালামও ভয় পাননি, বরং তিনি বলেছিলেন, আব্বাজান, আপনি স্বপ্নে যে আদেশ পেয়েছেন তা পালন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। দর্শক দেখুন, যেমন পিতা তেমন পুত্র, দুজনে যখন আল্লাহর আদেশ পালনের জন্য একদম প্রস্তুত, যখন ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখ বেঁধে ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালালেন, তখন দেখলেন ইসমাইল নয়, বেহেশতের একটি দুম্বা জবাই হয়েছে, আর ইসমাইল আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে হাসছেন। এভাবে জীবনের অনেক কঠিন পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তীর্ণ হন। তিনি নিজেকে আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে প্রমাণ করেন। এ কারণেই মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল হিসেবে নির্বাচিত করেন। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে পরীক্ষা করলেন তার রব কয়েকটি আদেশ দ্বারা। তিনি তখন তা পূর্ণ করলেন। আল্লাহ বললেন, আমি তোমাকে মানুষের জন্য অনুসরণীয় বানাবো। এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করলেন তার পবিত্র ঘর নির্মাণ করতে। পুত্র ইসমাইলকে সাথে নিয়ে তিনি আল্লাহর পবিত্র ঘর কাবা নির্মাণ করলেন। তারপর আল্লাহর আদেশে হজ আদায়ের জন্য বিশ্ববাসীকে আহ্বান করলেন। মহান আল্লাহ নিজ কুদরতে এই ঘোষণা পৌঁছে দেন
বিশ্ববাসীর কাছে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে মক্কায় হজের উদ্দেশ্যে। এভাবে মক্কা হয়ে ওঠে সারা পৃথিবীর কেন্দ্রস্থল। মহান আল্লাহর ওয়াদা সত্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হাজর ও তাদের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে মহান আল্লাহ আমাদের জন্য অনুসরণীয় বানিয়েছেন। পবিত্র হজের যত আমল সব ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ ও কুরবানিকে স্মরণীয় রাখার জন্যই আল্লাহ দিয়েছেন। হজে গেলে হাজিরা ইব্রাহিম আলাইহিসসালাম নির্মিত কাবা তাওয়াফ করেন। তারপর মাকামে ইব্রাহিম অর্থাৎ তিনি যে পাথরের ওপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন তার পেছনে সালাত আদায় করেন। হাজিরা সাফা মারোয়াতে সাই করেন, যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজর পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান 3 বার তাকে ধোঁকা দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম তখন শয়তানকে 7টি করে পাথর নিক্ষেপ করেছিলেন। তাঁর এই দৃঢ়চেতা ঈমানকে স্মরণে রাখতে মহান আল্লাহ এই কাজকে হজের গুরুত্বপূর্ণ একটি বিধান হিসেবে নির্ধারণ করেছেন। দর্শক, এগুলোই হল ইব্রাহিম আলাইহিসসালামকে মহান আল্লাহ কর্তৃক খলিল বা অন্তরঙ্গ বন্ধু হিসেবে ঘোষণা করার কারণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় মুসলিম জাতির পিতা, অর্থাৎ বর্তমান পৃথিবীর মুসলিম উম্মার সবাই তাঁর বংশধর। মহান আল্লাহ কুরআনে বলেছেন, তিনি তোমাদের নির্বাচিত করেছেন, তোমাদের ধর্মে তিনি কোনো কঠোরতা দেননি, তোমাদের পিতার ধর্ম, তিনিই তোমাদের মুসলিম নাম দিয়েছেন।